মলালি রোডের বেড়িবাঁধে আমি এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্য। তো কতটুকু কম দামে ইলিশ নিতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। চলুন। মলালি রোডের থেকে এসে এখানে বেড়িবাঁধের মধ্যে ইলিশ মাছের জন্য সবাই আসে। আমি কোথায় থেকে ইলিশ সংগ্রহ করব কম দামের মধ্যে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখানে বাতাসের সমস্যা হচ্ছে তাই কথাগুলো এতটা স্পষ্ট নয়, তবু চলুন দেখা যাক। এখানে প্রতিদিন ভোরে আর বিকেলের দিকে সাগর থেকে ইলিশ সহ নানান রকমের মাছ নিয়ে আসে জেলেরা, আর এই বেড়িবাঁধে গড়ে ওঠে এক অনন্য মাছের বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় বড় মাছ ধরার ট্রলার। এই নৌকাগুলো বঙ্গোপসাগরে গিয়ে মাছ ধরে নিয়ে আসে। এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো বরফের ঠান্ডাঘর বা ফ্রিজ ব্যবহার করা হয় না। নদী থেকে যেমন মাছ আসে সরাসরি এখান থেকেই মানুষ কিনে নিয়ে যায়, তাই এখানে যে মাছ পাওয়া যায় তা একেবারেই টাটকা। মাছের নিলাম হচ্ছে কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এখন কিভাবে মাছ নিলাম হয়। এখানে মাছ কেনা বেচার পদ্ধতি একটু আলাদা। আমাদের অভ্যস্ত ওজন মাপা বা কেজি হিসাবে বিক্রি করার নিয়ম এখানে নেই। জেলেরা মাছ ট্রলার থেকে নামিয়ে আনে, তারপর একসাথে গাদা করে রেখে দেয়। এরপর নিলামের মাধ্যমে বা সরাসরি দরদাম করে মাছ বিক্রি করা হয়। একে বলা হয় টিয়া। এখানে একসাথে অনেক মাছ কিনে নেয় আড়তদাররা, আবার সাধারণ মানুষও ইচ্ছা করলে কিছু মাছ কিনতে পারে। আমি আজ নিজেও সরাসরি জেলেদের কাছ থেকে ইলিশ কিনেছি। এর একটা আলাদা আনন্দ আছে, কারণ এখানে কোনো দালাল নেই আর মাছগুলো একেবারেই তাজা। দামও তুলনামূলকভাবে অনেকটা কম পড়ে। তবে এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, মাছ কেজি ধরে নয়, বরং আকার আর সংখ্যার ভিত্তিতে দাম হয়। বড় মাছ ছোট মাছ মিলিয়েই একটি নির্দিষ্ট দাম বলা হয়, আর দরদাম করেই নিতে হয়।
বাবু সময় রে সময় মাছ নেবে বাবু সময় তো ও বাপ আয় আয় বলে সারা ঘন্টা হ্যাঁ আর সারা ঘন্টা বলে রে দূরে কত হবে এই পর্যন্ত আগে কোরা যান এরকম যাইতে আসিল আগে আমি এখন মুসলমান যাইতে তারা আরো যাইলে মূল্য থাক কই এমনিতে চট্টগ্রামের মানুষের সঙ্গে মাছের সম্পর্ক অবিচ্ছেদ্য। বিশেষ করে ইলিশ মানেই এক ধরনের উৎসব, তাই এই বেড়িবাঁধে সবসময় এক ধরনের কোলাহল লেগেই থাকে। সকালে কিংবা বিকালে যখন